হ্যালো গাইস, তো কালকে আছে আমাদের বাড়ি পৌষ মাসের লক্ষ্মী পুজো। তো তার জন্য আজকের থেকে আমাদের বাড়ি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। কারণ আমি সব কাঁচা জিনিসপত্র পরে নিয়েছি, কাঁচা নাইটি, তার সাথে নতুন সোয়েটার, তার সাথে কানেও জড়িয়ে নিয়েছি। আর ওদিকে মা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু রাত্রের থেকেই সব শুরু হয়ে গেছে। এই যে এখানে কিন্তু পাটালি দিয়ে নাড়ু হবে, আর এই যে পুরটা হবে সেটা দিয়েই কিন্তু পুলিও তৈরি হবে। তো আমাদের এই পুজোটায় কিন্তু পুলি পিঠে বানিয়ে দিতে হয় ঠাকুরকে। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। তো বছরের প্রথম দিনটা আমাদের কিভাবে কাটলো চলো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো 1 জানুয়ারি ছিল কিন্তু পৌষ মাসের লক্ষ্মী পুজো। তো তার আগের দিন রাত্রে থেকে কিন্তু আমরা সব প্রিপারেশন শুরু করে দিয়েছি। নাড়ু কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে পুলির জন্য আমি খামিটা রেডি করছি। झटको फिर पटको, झटपट फटाफट लक्ष्मी जी घर के अंदर प्रसन्न हो। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর সামান্য কম সুজি দিয়ে একটা খামি রেডি করেছি। তারপর কিন্তু সব পুলিগুলো গড়ে নিয়েছি। আর বাবা এখানে কিন্তু সব সবজিগুলো আমাকে কেটে দিয়েছে। আর এটা হলো পরের দিন সকাল। তো পরের দিন সকালে স্নান করে আগে লক্ষ্মীটা পেতে নেব, তারপরেই কিন্তু ভোগ রান্না করব। আর এখানে দেখো আমি প্রথম কিন্তু বাড়িতে আড়ি পেতে লক্ষ্মী পুজো করছি। আর এটা কিন্তু পৌষ মাসেই করতে হয়, নতুন ধান দিয়েই আমাদের আড়ি পাততে হয়। তো যেহেতু এবার ফার্স্ট টাইম আমি আড়ি পাতলাম, তো তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে যদি কোনো দিন আড়ি পেতে লক্ষ্মী পুজো করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এবছর কিন্তু পৌষ মাসে আমি আড়িও পেতে নিলাম। কারণ এর আগে কিন্তু আমাদের শ্বশুরবাড়িতেই লক্ষ্মী পুজোটা হতো। তো যেহেতু এখন শাশুড়ি আর করতে পারে না, তো ওই জন্য কিন্তু আমরা বাড়িতেই ধরেছি। তো যাই হোক, এখানে কিন্তু ভোগের মধ্যে আছে খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, চাটনি আর পুলি পায়েস, যেটা আমি দেখে এসেছি শ্বশুরবাড়িতে, সেইগুলোই কিন্তু আমি করেছি। আর বাবাই তো তোমরা জানো সবাই যে আমি কোনো পুজো আচ্ছা করলে বাবাই আমাকে প্রচুর হেল্প করে। পুষ্পপাত্র সাজানো, নৈবেদ্য সাজানো, ফল কাটা, সবজি কাটা, মালা গাঁথা সবই কিন্তু বাবাই করেছে। তো পুরোহিত কিন্তু চলে এসছে, ওদিকে পুরোহিত পুজো করছে আর আমি এদিকে ভোগগুলো সব সাজিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু ওপরে জায়গাটা খুব ছোট, মানে যেখানে আমি পুজো করি, তো ওই জন্য কিন্তু পুজো আচ্ছা করলে আমি নিচেই নিয়ে আসি ঠাকুর, যেখানে ভোগ টোগগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারি। তারপর ঠাকুরমশাইকে সব গুছিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা প্রসাদ খেয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের বছরের প্রথম দিনটা কাটলো। তোমাদের কার কীভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।